শুরু করছি তাপ বা হিট। হিটের সবচেয়ে সহজ হিট বা তাপের সবচেয়ে সহজ একটা ধারণা হলো যে গরম। তো গরমের সঙ্গে ঠান্ডাও, যেমন বর্তমানে ঠান্ডার দিন চলছে, শীতকাল। যে তাপ হলো আসলে গরম এবং ঠান্ডার একটা ধারণা, কিন্তু বিজ্ঞানের ভাষায় তাপ হলো শক্তি, স্ট্রেংথ। হ্যাঁ, যে শক্তি। তো এই যে তাপকে ইংরেজিতে বলে হিট, খুব সহজের কথা। এরপরে এই যে তাপ, তাপের দুইটা ভাগ, একটা তাপ আর একটা তাপমাত্রা। তো তাপকে পরিমাপ করা যায় না, তাপ শুধু একটা শক্তি হিসেবে অনুভব করতে পারি। আর তাপমাত্রা আমরা পরিমাপ করতে পারি কিরকম? তাপমাত্রা পরিমাপ, তাপমাত্রার আরেকটা নাম হলো উষ্ণতা, মনে রাখতে হবে। তাপমাত্রার আরেকটা নাম উষ্ণতা। আর তাপমাত্রা হলো তাপের ফল। তাপমাত্রা হলো তাপের ফল। যদি বলে তাপমাত্রা কি, তাহলে তাপমাত্রা হলো তাপের, এই যে তাপের ফলাফল। এবারে প্রশ্ন, তাপমাত্রা কি দিয়ে মাপি? তাপমাত্রা থার্মোমিটার দিয়ে মাপি, থার্মোমিটার। এরপরে চলে আসলাম, এই থার্মোমিটার হলো যে থার্মোমিটারে দুই রকমের স্কেল থাকে। থার্মোমিটার যখন আমরা মাপতে যাই, থার্মোমিটারে দুই রকম স্কেল থাকে। এক নম্বর হলো সেলসিয়াস, দুই নম্বর হলো ফারেনহাইট। যে সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের মধ্যে আবার একটা সম্পর্ক আছে, সে বিষয়ে পরে আলোচনা করব। তবে সেলসিয়াস স্কেল সম্বন্ধে আমরা জানি যে সেলসিয়াস স্কেলকে সহজে ডিগ্রি সি দিয়ে লেখা হয়। ডিগ্রি সি, একটা ছোট করে জিরো, তবে এটা মাথার উপরে থাকবে, ছোট করে থাকবে, আর সি। এবার সেলসিয়াস স্কেলের সবচেয়ে নিচা যেখান থেকে শুরু হয় সেটা হলো 0 ডিগ্রি থেকে শুরু হয় আর 100 ডিগ্রিতে শেষ হয়। 0 ডিগ্রিতে শুরু হয়, 100 ডিগ্রিতে শেষ হয়। এরপরে ফারেনহাইট স্কেল, ফারেনহাইট স্কেলে যে 32 ডিগ্রি F এখান থেকে শুরু হয়। ফারেনহাইট স্কেলকে সহজে লেখা হয় ডিগ্রি এফ। সেলসিয়াস স্কেলে ডিগ্রি সি। 32 ডিগ্রি F থেকে শুরু করে 212 ডিগ্রি F, 212 ডিগ্রি F বা 212 ডিগ্রি ফারেনহাইটে শেষ হয়। তো এই হলো তাপের একটা সহজ সংক্ষেপ অবস্থান। থ্যাংক ইউ, সাবস্ক্রাইব করতে পারেন।